এত আয়োজন কেন? আপনারা হয়তো ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগিং নিয়ে চলে আসলাম। আয়েশ বাবুর জন্মদিন উপলক্ষে রাজশাহী থেকে গুড্ডু বাহিনীরা চলে এসেছে। তাদেরকে ওয়েলকাম করার জন্য আমিও চলে আসলাম। এসে দেখলাম আমার মামুনিগুলো অনেক কিউট ভাবে সাজুগুজু করে চলে এসেছে আয়েশের জন্মদিনে। জারিন, জাফরিন, জান্নাত কত কিউট ভাবে সাজুগুজু করেছে দেখুন আম্মুগুলো। তাদেরকে ওয়েলকাম করার জন্য আমার আম্মু মিষ্টি খাইয়ে দিচ্ছে। সবাই মিলে একসঙ্গে কেক কাটবে, এই জন্য সবাই অনেক এক্সাইটেড ছিল। আমার ছোট্ট কলিজার টুকরাটা এই প্রথম আমাদের বাসায় আসলো। সবাই একটু তার জন্য দোয়া করবেন, সে আমাদের পরিবারের ছোট্ট সদস্য। বন্ধুরা, আমিও একটু রেডি হয়ে নিলাম, আমাকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আয়েশের কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গেলাম। গুড্ডু বাইনেরা তো অনেক এক্সাইটেড ছিল। আয়াস তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও কোনোভাবে কেক কাটবে না। জোর করে কেক কাটানোর চেষ্টা করছি, তারপরেও কোনোভাবে সম্ভব হচ্ছে না। দেখুন কি অবস্থা আয়াসের। জোর করে কেক কাটালাম, কাটানোর পরে কেকটাও আয়েশকে খাওয়াতে পারিনি, সে খাবে না এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে আমি বাধ্য হয়ে আয়েশকে দিয়ে দিয়েছি। গুড্ডু বাহিনীরা মিলে সবাই কেক কাটলো। আয়েশের কোনো খোঁজ নাই, আয়েশের জন্মদিন, আয়েশ তো কান্নাকাটি নিয়ে ব্যস্ত ছিল। এভাবে জন্মদিনে কেকটা কাটা হলো। অন্যদিকে আয়োজন করা হচ্ছিল সকাল থেকে। এখানে গরুর মাংস কিনা হয়েছে, রুই মাছ নিয়ে আসা হয়েছে। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা হয়েছিল, গরুর মাংস, পোলাও ভাত এবং ডিম। সকাল থেকে ঠাটা পড়া গরমে রান্না করতে যে কি পরিমাণে কষ্ট হয়েছে বন্ধুরা, তা যারা রান্না করে তারাই জানে। আমার আব্বু আম্মু তো অনেক ব্যস্ত ছিল সকাল থেকে। আমরা এই অনুষ্ঠানটি বেশি বড় করে নাই, মাত্র কিছু আত্মীয় স্বজন মিলে এই অনুষ্ঠানটা করেছি। সবাই খাওয়া দাওয়া করছিল। দেখুন পেটুক কিছু ভাইয়েরা আছে, যারা গোটা বাংলাদেশের খাবার দিলেও খেয়ে নিতে পারবে। এভাবে আয়োজনটা চলতেছিল। আমার এই ছোট্ট ছোট মায়ের মিষ্টি হাসিটা কত দারুণ ছিল। এখানে তো সবাই ভিআইপি গেস্ট ছিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায়ের বেলা চলে আসলো। গুড বাইনেরা চলে যাবে, এজন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আমার অনেক ট্যালেন্টেড আম্মু জারিন কিছু ভিডিও, কিছু পিকচার তুলে নিল। সবকিছু শেষ করে তারা এখন চলে যাচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন অনেক ভালো থাকে, হাসি খুশি থাকে। এইরকমই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।